শুভেচ্ছা স্বাগতম। আমরা আছি হচ্ছে থাইল্যান্ডের একদম সুকুমবিট নামক একটি জায়গা, যেখানে আহ, বসে আছি আপনাদের সাথে মেডিকেল এবং ট্যুরিজম নিয়ে আমরা আজকে কথা বলতে চাই। আমরা এই মুহূর্তে কথা বলতে চাই বাংলাদেশীয় যার বাড়ি ফেনীতে, তিনি ব্যবসা করে আসছেন মেডিকেল এবং ট্যুরিজম নিয়ে। আর আমরা এখন দর্শকদের জন্য যে বিষয়টি নিয়ে আমরা কাজ করছি সেটা হচ্ছে যে দর্শকরা বা যারা মেডিকেল চেক আপের জন্য বিভিন্ন দেশে যান, কিভাবে গেলে তার জন্য বেশি সহজ হয়, এবং ট্যুরিজম করতে গেলে উনি কিভাবে সহজে তার আনন্দময় ট্যুরটা করতে পারেন সেই বিষয়ে আমরা কথা বলবো। ফেনীর ছেলে, তিনি ব্যবসা করেন বাংলাদেশ, থাইল্যান্ড এবং ভারতে। তার নাম মুর্শিদুল আলম। মুর্শিদুল আলম, আপনাকে স্বাগতম। ভালো আছেন? জি, আসসালামু আলাইকুম। জি, ভালো আছি। কেমন আছেন? ভালো। আমরা আসলে আপনার কাছে জানতে চাই যে আপনি মেডিকেল নিয়ে এবং ট্যুরিজম নিয়ে ব্যবসা করছেন। জি, এই দুটো নিয়ে ব্যবসা করার আসলে মূল উদ্দেশ্য কি, আর শুরু কি দিয়ে করছেন? আচ্ছা, আমি শুরু করেছি মেডিকেল ট্যুরিজম নিয়ে। মেডিকেল ট্যুরিজম আমার শুরু হয় গত 2014 সালে। আমার পড়াশোনা ইন্ডিয়াতে, ব্যাঙ্গালোরে। পড়াশোনার সুবাদে অনেকে তখন ইন্ডিয়াতে যেত ট্রিটমেন্টের জন্য। তো অনেকে আমাকে রিচ করতো আমাদের এলাকা থেকে, যারা আমাকে চিনতো। তো ওই সুবাদেই আমি মেডিকেল ট্যুরিজম সম্পর্কে অবগত হই এবং আমি এটা সম্পর্কে জানি। আহ এই জানা থেকে আস্তে আস্তে মানুষকে সেবা দেওয়ার লক্ষ্যেই আমি এটা শুরু করি। কেমন সাড়া পাচ্ছেন? আলহামদুলিল্লাহ, গত 10 বছরে আমি মোর অ্যাবাউট অ্যারাউন্ড 3000 প্লাস রুগীকে আমি চিকিৎসা প্রদান করে আসছি, চিকিৎসার সহযোগিতা প্রদান করে আসছি, যেখানে আহ, সুন্দরভাবে এবং কম খরচে প্রপার একটা ট্রিটমেন্ট যেন পাই সেটা আমরা নিশ্চিত করেছি ইন্ডিয়াতে। এখনো আমাদের ইন্ডিয়াতে ট্রিটমেন্ট চলমান চলছে। ইন্ডিয়াতে কিভাবে ট্রিটমেন্ট করবে, কোথায় যাবে। পাশাপাশি আমি খুব রিসেন্টলি আমি ব্যাংককে শুরু করেছি। ব্যাংককের সুকুমবিট 13-এ আমাদের অফিস। এখানে এএমটি গ্লোবাল থাইল্যান্ড কোম্পানি লিমিটেড নামে আমরা এখানে মেডিকেল ট্যুরিজমের পাশাপাশি ট্যুরিজমটাকেও আমরা প্রমোট করছি। যারা বাংলাদেশ থেকে বা অন্যান্য দেশ থেকে এখানে চিকিৎসার জন্য আসবে, ওনাদেরকে রাইট ট্রিটমেন্ট প্রদানের লক্ষ্যে আমরা এই আমাদের কোম্পানির মানুষ তো আসলে যারা বাংলাদেশ থেকে, অনেক মানুষই বাংলাদেশের সেবা নিতে চান, মেডিকেলের উপরে, স্বাস্থ্য সেবা। অনেক ক্ষেত্রে তারা আসলে বাংলাদেশের স্বাস্থ্য সেবার উপরে অনেকে আস্থা রাখতে না পারে, তারা বিদেশমুখী হন। আপনার কাছে যদি আমরা বলি, সেটি হচ্ছে স্বাস্থ্য সেবার জন্য বা মেডিকেলের জন্য আপনি কোন দেশটাকে বেশি সাজেস্ট করবেন? আর্থিকভাবে বলেন আর চিকিৎসার দিক থেকে বলেন। হ্যাঁ, যদি দুই দিক থেকে আমরা দেখি, অবশ্যই বাংলাদেশের ট্রিটমেন্ট ভালো, বাংলাদেশের চিকিৎসকরা ভালো ট্রিটমেন্ট করেন। এরপরেও কিছু জটিলতার কারণে বা কিছু উন্নত চিকিৎসার জন্য মানুষ বাইরে আসেন। সেই জন্য আমি সবাইকে বলি যে আপনি যদি আর্থিক এবং প্রপার ট্রিটমেন্ট জন্য দরকার হয়, সেক্ষেত্রে ইন্ডিয়া বেস্ট। ইন্ডিয়ার পরে এখন যদি আর্থিকভাবে আপনি মোটামুটি সচ্ছল হন, সেক্ষেত্রে থাইল্যান্ড আপনার জন্য উপযুক্ত জায়গা। চিকিৎসার জন্য ডাক্তার দিক থেকে কোন দেশ ভালো, ভারত না বাংলাদেশ, এই থাইল্যান্ড? সেখানে আমি বলবো যে অবশ্যই থাইল্যান্ডের চিকিৎসকরা অনেক এক্সপার্ট, এবং টেকনোলজির দিক থেকে এবং অন্যান্য দিক থেকে থাইল্যান্ডের ট্রিটমেন্ট অনেক অ্যাডভান্স। তো আমরা তো এই মুহূর্তে থাইল্যান্ড থেকে আপনার সাথে কথা বলছি। থাইল্যান্ডের আসলে কোন হসপিটালটাতে বেশি আপনারা এখন সার্ভিস দিয়ে থাকেন? এই পেশেন্টরা বা যারা রোগী, তারা সার্ভিসটা কোথায় বেশি ভালো পায়? আমরা এখন এখানে আমরা কিছু কোয়ালিটি হসপিটাল নিয়ে কাজ করি। যেই হসপিটালগুলো জেসিআই, জয়েন্ট কমিশন অফ ইন্টারন্যাশনাল এর অ্যাক্রেডিটেশন প্রাপ্ত হসপিটাল, ওই হসপিটালগুলোতে আমরা কাজ করি। বিশেষ করে ব্রাহ্মণঘাট, ব্যাংকক হসপিটাল এবং সুকুমবিট হসপিটাল, মেটপাক হসপিটাল, বড় বড় যে হসপিটালগুলো আছে, ওখানে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে আমরা কাজ করি। আচ্ছা, আমরা এর বাইরে যদি ধরি, আমরা ভারতে যে আপনি চিকিৎসার জন্য কোথায় কাজ করেন, কি কি হ্যাঁ, কোথায়? ভারতে আমরা অনেকগুলো স্টেটে কাজ করি। বিশেষ করে আমরা চেন্নাইতে, দিল্লিতে এবং ব্যাঙ্গালোরে এবং হায়দ্রাবাদে অনেক মাল্টি স্পেশালিটি হসপিটাল আছে। ওগুলোতে আমরা অনেক বড় বড় ডাক্তারদের সাথে সরাসরি 1-to-1 কাজ করি, এবং চিকিৎসা যেন সঠিক পায় এবং কম খরচে আমরা সেটা সুনিশ্চিত করার চেষ্টা করি, যেন প্রপার ট্রিটমেন্টটা ইন্ডিয়া থেকে গিয়ে পায়। অনেকে অনেক ধরনের আহ, আহ, অনেকের কথায় হ্যাজেল হয়, অনেক প্রপার ইনফরমেশন না থাকার কারণে এদিক ওদিক গিয়ে সময় নষ্ট হয়ে যায়। সেই এই সময়টার বাঁচানোর জন্য বা একটা সুন্দর আর্থিকভাবে তো ক্ষতিগ্রস্ত হ্যাঁ হয়। হ্যাঁ, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয় সঠিক ইনফরমেশন না থাকার কারণে।
আর ভালো এনভায়রনমেন্ট না হলে না, তো আসলে হ্যাঁ, তিনি মন থেকে যদি স্যাটিসফাই না, তাহলে ভালো চিকিৎসা তো চিকিৎসাও করতে পাবে পারবে না। না। হ্যাঁ, তা আপনি যদি বলেন যে ভারতে কোন রোগীগুলো বেশি যায় ভারত চিকিৎসার জন্য? ভারতের চিকিৎসার জন্য বিশেষ করে ক্যান্সারের পেশেন্ট বাংলাদেশে এখন অনেক বেশি। ক্যান্সারের ট্রিটমেন্টের জন্য ভারতে যায় অনেক, যেহেতু বাংলাদেশে ক্যান্সার ট্রিটমেন্ট ভালো, কিন্তু পর্যাপ্ত পরিমাণের সুব্যবস্থা না থাকার কারণে ইন্ডিয়াতে যায়। ইন্ডিয়াতে অলমোস্ট সেম খরচ বাংলাদেশের মতোই। বাংলাদেশ থেকে ক্যান্সারের জন্য অর্থোপেডিক্স, নিউরো সার্জারি এবং হচ্ছে হার্টের ট্রিটমেন্টের জন্য বেশি যায়। টাকার দিক থেকে হিসেব করলে কোথায় টাকা খরচ করে? বাংলাদেশে টাকা কম লাগে না ভারতে আসলে টাকা কম লাগে? এখানে আমি কোন জায়গাটাতে টাকা হ্যাঁ, বেশি খরচ হয়ে যায়? এখানে আমি কম বাংলাদেশেরটাও বলবো না, দুই জায়গায় আমার কাছে মনে হয় যে, আমার এই 10 বছরের অভিজ্ঞতা থেকে আমার কাছে মনে হয় দুই জায়গায় সমান খরচ হয়। হয়তোবা ইন্ডিয়াতে গেলে থাকা খাওয়ার খরচটা একটু এক্সট্রা হয়, ট্রিটমেন্টের জন্য স্বাভাবিক। সেটা ঢাকায় এসেও যদি মফস্বল থেকে যদি এসে ঢাকায়ও চিকিৎসা করে, তাও থাকা খাওয়ার খরচটা লাগে। তা আমরা যদি একজন পেশেন্টকে চিন্তা করি যে ইন্ডিয়াতে একজন পেশেন্ট তিনি চিকিৎসার জন্য যাবেন, তো তাকে আসলে কোন কোন পেপারসটা রেডি করতে হয়? হ্যাঁ, ইন্ডিয়াতে যাওয়ার জন্য আপনার খুব বেশি পেপারসের দরকার হয় না। শুধু আপনার এজ ইউজুয়াল ডকুমেন্ট গুলো, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, ফটো, বিদ্যুৎ বিল, দেন ব্যাংক স্টেটমেন্ট, দেন হচ্ছে আপনার প্রফেশন প্রুফ, এই কয়েকটা ডকুমেন্ট রেডি করলে আপনি খুব সহজেই ভিসা পেয়ে যাবেন। তবে গত 6 মাস ধরে ইন্ডিয়ার ভিসার কিছু জটিলতা শুরু হয়েছে, এবং ভিসা পেতেও সময় লাগে, এবং ভিসা রিজেকশনের প্রবণতাও বেশি এখন। এটার একটা কারণ আমরা উপলব্ধি করতে পেরেছি যে, এটা ইন্ডিয়াতে রিসেন্টলি ইলেকশনের কারণে কিছু প্রবলেমের কারণে হয়তোবা ভিসাটা রিজেক্ট হচ্ছে, তবে অদূর ভবিষ্যতে সেটা হয়তো আর কেটে থাকবে যাবে। না। হ্যাঁ, তা আমরাও আশা করছি যে ইন্ডিয়ার যে ভিসা জটিলতা জি, এটি যেন হুম, অদূর ভবিষ্যতে কেটে যায়। জি, তো আশা করছি আপনারা যারা আমাদের এই ভিডিও দেখছেন, সেই ভিডিও দেখার পরে আপনারা যদি এই থাইল্যান্ডে আসতে চান, এই ভিডিও দেখে যদি বলেন যে আমরা এই ভিডিও দেখে মোর্শেদ সাহেবের কাছে আপনারা এই সার্ভিসগুলো নেবেন, সেক্ষেত্রে আপনাদের জন্য বেশ একটি ভালো ডিসকাউন্ট আছে বলে আমরা ইনশাআল্লাহ, মনে জি, করি। তিনিও সেটি প্রত্যাশা করেছেন। পরবর্তী সময়ে কোনো একজন ভালো ব্যবসায়ীর সাথে কোনো একটা ভালো টপিকস নিয়ে কথা হবে। সে পর্যন্ত ভালো থাকেন। টাটা, বাই বাই।